আমেরিকাকে সহায়তাকারী মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি আইআরজিসির। গাজা ইসরায়েলি হামলায় 2 শিশুসহ অন্তত 4 জন নিহত। আগামী নির্বাচনে আরবদের রাজনৈতিক অস্তিত্ব পুনরুদ্ধারের লড়াইয়ে ইসরায়েলের নতুন জোটের আত্মপ্রকাশ। ইরাকের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা সার্বভৌমত্বের ওপর আঘাত বলে নিন্দা প্রধানমন্ত্রী আলী আল জায়েদির। আল বালদাহ উৎসবে মুখর ইয়েমেনের মুকাল্লা সমুদ্র তীরে ঐতিহ্য ও পর্যটনের মিলন মেলা। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। আমেরিকার নতুন বিমান হামলায় আবারও কেঁপে উঠেছে ইরানের বিভিন্ন এলাকা। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আহবাজ শহরে বিস্ফোরণের পর আকাশ ঢেকে যায় ঘন ধোঁয়ায়। একই সময় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়েছে আমেরিকাকে সহায়তা করা দেশগুলোকে কঠোর জবাব দেওয়া হবে। পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধই থাকবে বলে জানিয়েছে তারা। এদিকে যুদ্ধের পরিধি আরও বিস্তারের আশঙ্কায় শঙ্কিত ইরানিরা। ইরানের দক্ষিণ পশ্চিম আহবাজ শহরে ভোরের আলো ফোটার আগেই বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। মুহূর্তেই আকাশে ছড়িয়ে পড়ে বিশাল ধোঁয়ার কুণ্ডলী। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে বুধবার দিবাগত রাতের হামলায় খুজেস্তান প্রদেশের আহবাজে 2টি শিক্ষার্থী আবাসিক কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। আমেরিকার সামরিক বাহিনী জানিয়েছে বুধবার তারা ইরানের সর্বশেষ দফায় বিমান হামলা সম্পন্ন করেছে। প্রায় 2 ঘণ্টাব্যাপী এই হামলায় কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। এই হামলাকে মধ্যপ্রাচ্যে আমেরিকান সেনাদের লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শক্তিশালী জবাব হিসেবে আখ্যা দিয়েছে ওয়াশিংটন। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সতর্ক করে বলেছে আমেরিকাকে সহযোগিতা করা যে কোনো দেশকে কঠোর জবাব দেওয়া হবে। একই সঙ্গে তারা ঘোষণা দিয়েছে আমেরিকান হুমকি ও আঞ্চলিক জলপথে হস্তক্ষেপ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে না। তেহরানে সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে উদ্বেগ। কেউ আমেরিকার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ আশঙ্কা করছেন এই সংঘাত আরো বড় আঞ্চলিক কিংবা বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে পারে। আমেরিকা ইরানের জনগণকে রক্ষার জন্য এসব করছে, আমি তা বিশ্বাস করি না। এর পেছনে তাদের নিজস্ব স্বার্থ রয়েছে, তবে ইরানকেও আরো দৃঢ় অবস্থান নিতে হবে। এই সংঘাত ছড়িয়ে পড়লে ভবিষ্যতে তা বিশ্বযুদ্ধের ঝুঁকিও তৈরি করতে পারে। আমেরিকার লক্ষ্য হল ইসলামী প্রজাতন্ত্রকে দুর্বল করা আর এই অঞ্চলের প্রতিরোধ অক্ষকে ভেঙে দেওয়া। আমি চাই আমেরিকাকে শুধু নিন্দা নয়, তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহির মুখোমুখি করা হোক। এটি দীর্ঘস্থায়ী ক্ষয় যুদ্ধের দিকে যাচ্ছে, তবে বড় ধরনের বিশ্বযুদ্ধ এখনই হবে না। চলতি বছরের 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই যুদ্ধ 5 মাস পেরিয়ে আরও বিস্তৃত হয়েছে। যুদ্ধ এখন শুধু ইরান ইসরায়েলে সীমাবদ্ধ নয়, এর প্রভাব ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্যে। কৌশলগত হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। আমেরিকান মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির মাঝে প্যালেস্টাইনের গাজা উপত্যকায় অব্যাহত রয়েছে ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলা। বৃহস্পতিবার ভোরে দক্ষিণ গাজার খান ইউনিস ও গাজা সিটিতে চালানো হামলায় 2 শিশুসহ অন্তত 4 জন প্যালেস্টাইনিয়ান নিহত হয়েছেন। গাজা সিটির একটি আশ্রয় শিবিরে অতর্কিত আক্রমণে মাটির সাথে মিশে গেছে অন্তত 35টি তাঁবু। ইসরায়েলি সামরিক বাহিনী হামাস যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলার দাবি করলেও গৃহহীন ও বাস্তুচ্যুত সাধারণ মানুষ বলছেন আন্তর্জাতিক কোনো শান্তি উদ্যোগী তাদের রক্তক্ষরণ থামাতে পারছে না। রাতের আধারে হঠাৎ এলাকা খালি করার নির্দেশ, আর তার পরপরই বিকট বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হলো গাজা সিটির আল কৌকা এলাকা। কোনো কিছু বুঝে ওঠার আগেই শিশুদের হাত ধরে প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ফেলে আসতে হয় জাতীয় পরিচয়পত্র সহ ঘরের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র। শেষ 24 ঘন্টার হামলায় 35টি তাঁবুর একটি বাস্তুচ্যুত ক্যাম্প পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। যুদ্ধবিরতি চলার পরও যে ধ্বংসের চিত্র বদলায়নি তা স্পষ্ট ভুক্তভোগীদের কথায়। পুরো ক্যাম্পটি বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে। এখন এখানে আশ্রয় শিবিরের কোনো চিহ্নই অবশিষ্ট নেই। আমরা গত 3 বছর ধরে এই বিভীষিকার মধ্যে বাস করছি। আমার মনে হচ্ছে আমরা যেন আবার যুদ্ধের সেই প্রথম দিনটিতেই ফিরে গেছি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের আওতায় বহুজাতিক নিরাপত্তা বাহিনী বা বোর্ড অফ পিস গঠনের প্রক্রিয়া চললেও তা নিয়ে কোনো আশার আলো দেখছেন না সাধারণ গাজাবাসী। বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানদের অভিযোগ, আন্তর্জাতিক এইসব রাজনৈতিক ঘোষণা তাদের জীবন রক্ষায় কেবল এক ধরনের প্রাথমিক ব্যথানাশক ওষুধের মতোই কাজ করছে, যা মূল সমস্যার কোনো সমাধান দিচ্ছে না। এই পিস বোর্ড গঠন করে আমাদের কি লাভ? গত রাতেও তো বোমা ফেলা হলো, তখন কোথায় ছিল তারা? এসব চুক্তি দিয়ে আমাদের কোনো লাভ হচ্ছে না। এগুলো আমাদের জন্য নিছক সান্ত্বনা। শান্তি প্রতিষ্ঠান নামে কেউ আজ পর্যন্ত আমাদের জীবন রক্ষা করতে পারেনি। বৃহস্পতিবার ভোরের এই হামলায় 2 শিশুসহ অন্তত 4 জন প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের সামনে স্বজনদের মরদেহের চারপাশে জড়ো হয়ে কান্নায় ভেঙে পড়েন বেসামরিক নাগরিকরা। হাসপাতাল চত্বরে জানাজা শেষে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় প্যালেস্টিনিয়ানরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর থেকেও ইসরায়েলি হামলায় 12 শতাধিক প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। একদিকে মধ্যস্থতাকারীদের সাথে হামাস নেতাদের শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে দফায় দফায় আলোচনা, অন্যদিকে গাজায় চলছে যুদ্ধবিরতি লঙ্ঘন ও রক্তপাত। সব মিলিয়ে আমেরিকার নেতৃত্বাধীন শান্তি প্রক্রিয়া গাজাবাসীর জীবনে কোনো পরিবর্তনই আনতে পারেনি। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইসরায়েলের রাজনীতিতে যৌথভাবে ইহুদি ও আরব নাগরিকদের অধিকার রক্ষার বার্তা নিয়ে যাত্রা শুরু করেছে নতুন বামপন্থী রাজনৈতিক দল এ প্লেস ফর আস অল। আগামী 27 অক্টোবরের নির্বাচনে অংশ নিয়ে তরুণ ভোটারদের আকৃষ্ট করার এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থী সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে দলটি যাত্রা শুরু করল। তবে বিশ্লেষকদের মতে এই ক্ষুদ্র দলটির উত্থান মূলত আরাবিয়ান ভোটারদের সমর্থন বিভক্ত করে ফেলতে পারে, যা শেষ পর্যন্ত ইসরায়েলি সংসদে আরবদের প্রতিনিধিত্ব আরও কমিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে। ইসরায়েলে দীর্ঘদিনের উগ্র জাতীয়তাবাদী রাজনৈতিক মেরুকরণ বদলে দিতে বামপন্থী সামাজিক আন্দোলন স্ট্যান্ডিং টুগেদারের হাত ধরে যাত্রা শুরু করেছে নতুন জোট দল আ প্লেস ফর আস অল। ইসরায়েলের তরুণদের ভোট কেন্দ্রে আনা এবং গাজা সংঘাতের পর পারস্পরিক সহিংসতা বন্ধের বার্তা দিয়ে রাজনীতিতে নেমেছে দলটি। এতে 50% ইহুদি এবং 50% আরব প্রার্থীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। রাজনীতিতে নারী নেতৃত্ব নিশ্চিত করতে দলটিতে 50% নারী প্রার্থী অংশীদারিত্ব রাখা হয়েছে। অপরাধ ও সহিংসতায় স্বজন হারানো বহু আরব নারী ও সাধারণ কর্মীরাও এই যৌথ উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। চরমপন্থীদের সরিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠার মূল লক্ষ্য তুলে ধরেন দলটির সহনেতা অ্যালেন লি গ্রিন। 7 অক্টোবরের ভয়াবহতা, গাজায় ধ্বংসযজ্ঞ এবং 20,000 শিশুর মর্মান্তিক মৃত্যুর পর এটি আমাদের প্রথম নির্বাচন। এই নির্বাচনই নির্ধারণ করবে আমরা কি শুধুই ঘৃণা, যুদ্ধ আর ধ্বংসের দিকে এগোবো, নাকি ইসরায়েলি প্যালেস্টিনিয়ান শান্তি, যৌথ অংশীদারত্ব ও সামাজিক ন্যায় বিচারের দিকে মোড় নেব। ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় 20%ই আরব নাগরিক। তবে নিরাপত্তা বৃদ্ধি ও সহিংসতা দমনে সরকারের ব্যর্থতায় তাদের জীবন মান ক্রমশ পিছিয়ে পড়ছে। 2022 সালের নির্বাচনে প্রায় অর্ধেক সংখ্যক আরব ভোটার নির্বাচনে অংশ নেননি, যা বেঞ্জামিন নেতানিয়াহুর অতি ডানপন্থী জোটকে ক্ষমতায় আসতে সরাসরি সাহায্য করেছিল। ইসরায়েলের সংসদে আসন পেতে হলে একটি দলকে অন্তত 3.25% ভোট পেতে হয়। রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, নতুন এই ক্ষুদে দলটির জন্য ভোটের মাঠে প্রয়োজনীয় সমর্থন পাবার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। ফলে এটি মূলত ঐতিহ্যবাহী আরব দলগুলোর ভোট কেটে তাদের দুর্বল করে দিতে পারে, যা পরোক্ষভাবে ডানপন্থীদেরই লাভবান করবে। আরব জনগণের মাঝে এই নতুন ইহুদি আরব দলটির সমর্থন খুবই সীমিত। তাদের বেশিরভাগ সমর্থন যদি আরবদের কাছ থেকে আসে, তবে তাদের জন্য 3.25% ইলেকটোরাল থ্রেশহোল্ড পার হওয়ার সম্ভাবনা মোটেই বাস্তবসম্মত নয়। তবে সব শঙ্কা ও সমালোচনা উড়িয়ে দিয়ে নতুন দলটির সহনেত্রী প্যালেস্টিনিয়ান বংশোদ্ভূত রুলা দাউদ জানান, প্রথাগত দলগুলোর ব্যর্থতার কারণেই সাধারণ মানুষের মাঝ থেকে তাদের উত্থান। একই সঙ্গে দলটি স্পষ্ট করেছে, শেষ মুহূর্ত পর্যন্ত নির্ধারিত সংখ্যক ভোট পাওয়ার মতো পর্যাপ্ত ভোটার না থাকলে তারা অন্য সমমনা দলগুলোর সাথে জোটে যেতেও প্রস্তুত রয়েছে। এর আগের মধ্য বামপন্থী দলগুলো অনেক পরিবর্তনের সুযোগ পেলেও তা করতে পারেনি।
এখন যেটা প্রয়োজন তা হলো জনগণের মধ্য থেকে আসা সুনির্দিষ্ট সংস্কার দাবি, যা বাস্তবায়ন করতে আমরা একটি শক্তিশালী যৌথ প্ল্যাটফর্ম তৈরি করেছি। ইসরায়েলের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে একদিকে নতুন জোটের উত্থান, অন্যদিকে মূলধারার আরব নেতাদের আসন রক্ষার লড়াই। সব মিলিয়ে 27 অক্টোবরের এই নির্বাচন ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি ও ভবিষ্যৎ নীতি নির্ধারণের মূল পরীক্ষার বিষয়। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক। ইরাকে আমেরিকা ও সৌদি আরবের নজিরবিহীন যৌথ বিমান হামলায় রাষ্ট্রীয় সমর্থন পুষ্ট সশস্ত্র বাহিনী PMF এর অন্তত 20 সদস্য নিহত ও 32 জন আহত হয়েছেন। দেশের বিভিন্ন সামরিক ঘাঁটিতে চালানো এই হামলার তীব্র নিন্দা জানিয়ে রিয়াদ সফর বাতিল করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। জরুরি বৈঠক ডেকে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষার ঘোষণা দিয়েছে ইরাকের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। এদিকে বাগদাদে নিহতদের জানাজায় অংশ নিয়ে সৌদি আরবের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও সৌদি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানিয়েছেন দেশটির পার্লামেন্ট সদস্যরা। অপরদিকে আগামী 6 আগস্টের মধ্যে সরকার সার্বভৌমত্ব রক্ষায় ব্যর্থ হলে নিজ শক্তিতে প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে 30টির বেশি ড্রোন হামলার জবাবে ইরাকের বিভিন্ন সামরিক ঘাঁটিতে আমেরিকান সেন্ট্রাল কমান্ড ও সৌদি বিমান বাহিনী যৌথ হামলা চালিয়েছে। এই যৌথ বিমান হামলায় চুরমার হয়ে গেছে মসুল ও বাগদাদের একাধিক স্থাপনা, ধ্বংস হয়েছে বহু সামরিক যানবাহন। প্রাণ হারিয়েছেন রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের অন্তত 20 সদস্য। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক ডেকেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। একই সাথে বাতিল করেছেন তার পূর্ব নির্ধারিত সৌদি সফর। এই আগ্রাসন কোনোভাবেই পার পাবে না। এটি কেবল PMF এর ওপর হামলা নয়, এটি পুরো ইরাক এর রাজনৈতিক ব্যবস্থা এবং সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। তারা ইরাকের একটি অবিচ্ছেদ্য অংশ, তাই এই আক্রমণের শিকার গোটা ইরাক। এদিকে বাগদাদের রাজপথে নিহত সেনাদের কফিনকে ঘিরে শোকাক্রান্ত জনতা ক্ষোভে ফেটে পড়ে। ইরাক ও ইরানের পতাকায় মোড়ানো কফিন নিয়ে মিছিলে নামেন হাজার হাজার মানুষ। শোক মিছিলে উঠে আসে আমেরিকা ও সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে কঠোর স্লোগান। পার্লামেন্ট সদস্যরা ক্ষোভ প্রকাশ করে সৌদি আরবের সাথে চুক্তি বাতিল ও তাদের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার দাবি জানান। আমরা ইরাক সরকারের কাছে জোর দাবি জানিয়েছি, অবিলম্বে যেন সৌদি আরবের সাথে সমস্ত কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয় এবং তাদের রাষ্ট্রদূতকে বের করে দেওয়া হয়। এই হামলাকে আমলে না নিলে সামনে আরও বড় আক্রমণ আসবে। আমেরিকান ও ইহুদিবাদী বাহিনীর সাথে যোগ দিয়ে সৌদি বাহিনীর এমন কাপুরুষোচিত আক্রমণে আমরা স্তব্ধ। PMF দেশের আইনি প্রতিষ্ঠান, সরকারের উচিত অবিলম্বে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর আইনি ও সামরিক পদক্ষেপ নেওয়া। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার ছায়াযুদ্ধ এবার সরাসরি সংঘাতের রূপ নিয়েছে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলো পারস্পরিক হামলায় জড়িয়ে যাবার ফলে ইরাকের পক্ষে নিরপেক্ষ থাকা সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে ইরান সমর্থিত সশস্ত্র জোট ইসলামিক রেজিস্ট্যান্স সরকারকে 6 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে, যার মধ্যে সার্বভৌমত্ব রক্ষা করা না গেলে তারা নিজেরাই যুদ্ধের ময়দানে নামার ঘোষণা দিয়েছে। স্পষ্ট দেখা যাচ্ছে সংঘাত এখন প্রক্সি থেকে সরাসরি লড়াইয়ে মোড় নিয়েছে। এটি লেবানন, ইরাক ও ইয়েমেন কেন্দ্রিক আঞ্চলিক ভূরাজনীতিতে চরম পরিবর্তন। আমেরিকা ও ইরানের সংঘাতের মাঝে ইরাকের পক্ষে আর আলাদা বা নিরপেক্ষ থাকা কোনোভাবেই সম্ভব নয়। আমেরিকার সঙ্গে ইরানের সংঘাতের বিস্তৃতি এখন গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। ইয়েমেনের হুথিদের পর এবার ইরাকের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়ল সৌদি জোট। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক। আঙ্কারায় বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা PKK বিলুপ্তির খসড়া বিল পার্লামেন্টে পেশ করার ঘোষণা দিয়েছে। 4 দশকের দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে রাষ্ট্রীয় স্থিতিশীলতা ফেরাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এরদোয়ান জানান, ক্ষমতাসীন পিপলস অ্যালায়েন্স রাজনৈতিক দলগুলোর সহায়তায় শিগগিরই নতুন আইনি রূপরেখাটি পার্লামেন্টে তুলে ধরা হবে। এর আগে বন্দী কুর্দি নেতা আবদুল্লাহ ওজালানের আহ্বানের
সাড়া দিয়ে 2025 সালের মে মাসে অস্ত্র সমর্পণ ও বিলুপ্তির সিদ্ধান্ত নেয় পিকেকে। Terör engeli ortadan kalktığında সন্ত্রাসবাদের বাধা দূর হলে তুর্কির অর্থনীতি প্রতি ক্ষেত্রে এক নতুন ইতিহাস লিখতে শুরু করবে। বেশ কিছুদিন ধরে যে আইনি বিধান নিয়ে আমরা কাজ করছি, শীঘ্রই আঙ্কারার জাতীয় স্বার্থ এবং আইনের শাসন অক্ষুণ্ণ রেখে আগামী কয়েকদিনের মধ্যেই প্রস্তাবিত আইনি কাঠামোটি আইন প্রণেতাদের কাছে বিবেচনার জন্য জমা দেওয়া হবে। birine sunacağız. সমুদ্রের ঠান্ডা স্রোত আর শত বছরের ঐতিহ্যকে ঘিরে ইয়েমেনের উপকূলীয় শহর মুকাল্লায় শুরু হয়েছে মাসব্যাপী আল বালদাহ উৎসব। সংস্কৃতি, ঐতিহ্য আর পর্যটনের এই আয়োজন দেখতে ভিড় করছেন দেশ বিদেশের হাজারো মানুষ। ইয়েমেনের পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর মুকাল্লা সমুদ্র তীর জুড়ে বইছে উৎসবের আমেজ। সৈকতে আনন্দ, লোকজ পরিবেশনা, ঐতিহ্যবাহী পণ্যের বাজার আর ইতিহাসের নানা নিদর্শনে জমে উঠেছে মাসব্যাপী আল বালদাহ উৎসব। প্রতি বছর বালদাহ তারকা নামে পরিচিত একটি প্রাকৃতিক ঘটনার সময় এই উৎসবের আয়োজন করা হয়। এ সময় সমুদ্র স্রোতের পরিবর্তনে উপকূলে ভেসে আসে গভীর সমুদ্রের শীতল পানি, ফলে আবহাওয়া হয়ে ওঠে আরামদায়ক, যা হাজারো পর্যটককে আকর্ষণ করে মুকাল্লায়। আল বালদা উৎসবের সময় মুকাল্লা শহরের পরিবেশ সত্যি দারুণ হয়ে ওঠে। এবার মানুষের উপস্থিতি অনেক বেশি, উৎসব জুড়ে সবার অংশগ্রহণ চোখে পড়ার মতো। আবহাওয়া বেশ শীতল ও আরামদায়ক, শহর জুড়ে পর্যটকদের ভিড় লেগেই থাকে। বছরের পর বছর স্থানীয় আয়োজন হিসেবে শুরু হওয়া এই উৎসব এখন পরিণত হয়েছে ইয়েমেনের অন্যতম বড় সাংস্কৃতিক ও পর্যটন আয়োজনে। এখানে হাজির হন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ, এমনকি বিদেশি দর্শনার্থীরাও। আল বালদা মৌসুম জুড়ে নানা ধরনের উৎসব ও আয়োজন অনুষ্ঠিত হয়। এখানে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, লোকনৃত্য এবং নানা উদযাপনের আয়োজন থাকে, যা এই উৎসবকে আরো আকর্ষণীয় করে তোলে। উৎসব উপলক্ষে আয়োজিত ঐতিহ্য প্রদর্শনীতে স্থান পেয়েছে প্রাচীন গৃহস্থালী সামগ্রী, ঐতিহাসিক পোশাক, হাতে বোনা বস্ত্র এবং হাদ্রামাউতের সমৃদ্ধ ইতিহাসের নানা নিদর্শন। এবছরের আল বালদা পর্যটন উৎসবকে স্থানীয় প্রশাসন বিশেষ গুরুত্ব দিচ্ছে, কারণ এটি হাদ্রামাউত প্রদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। এবার আমরা সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী আয়োজনের পাশাপাশি পর্যটন কেন্দ্রিক নতুন কার্যক্রমও যুক্ত করেছি, যাতে আরো বেশি মানুষ এই উৎসবের সঙ্গে সম্পৃক্ত হতে পারেন। ঐতিহ্য প্রদর্শনীতে দর্শনার্থীদের বিশেষ আগ্রহ ছিল প্রাচীন মুদ্রা, ঐতিহাসিক নিদর্শন এবং ইয়েমেনের প্রাচীন রাজ্যগুলোর ইতিহাস ঘিরে প্রদর্শিত সংগ্রহে। আমরা ইয়েমেনের বিভিন্ন প্রদেশে প্রদর্শনীতে অংশ নিই, তবে মুকাল্লার এই উৎসবে মানুষের উপস্থিতি সত্যিই অসাধারণ। আমাদের লক্ষ্য হলো মানুষকে হাদ্রামাউত, সাবা ও কাতাবান সহ প্রাচীন সভ্যতার ইতিহাস, ঐতিহ্যবাহী পোশাক, লোক সংস্কৃতি এবং প্রাচীন মুদ্রার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। উৎসব শুধু বিনোদনেরই নয়, স্থানীয় অর্থনীতিরও বড় চালিকা শক্তি। পর্যটকদের আগমনে জমে উঠেছে হোটেল, রেস্তোরাঁ ও স্থানীয় ব্যবসা। আয়োজকদের আশা, ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আল বালদাহ উৎসব ইয়েমেনের পর্যটন সম্ভাবনাকেও নতুন উচ্চতায় পৌঁছে দেবে। নাহিদ সিহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।